আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি বিবাহিত নারী বশীকরণ মন্ত্র নিয়ে, বা মহাকালী বশীকরণ মন্ত্রও বলতে পারেন এটাকে। ঠিক আছে, এই মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো বিবাহিত নারীকে নিজের বশে করতে পারবেন, যে কোনো অবিবাহিত নারীকে নিজের বশে করতে পারবেন, এমনকি নিজের স্ত্রীকেও, আপনার স্ত্রী যদি অবাধ্য হয় অবাধ্য স্ত্রীকেও আপনার বশে করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে আপনাকে মুখস্থ করে নিতে হবে। দেখে পাঠ করলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে মন্ত্র নির্ভুলভাবে উচ্চারণ করতে হবে। আর প্রথমত প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মন্ত্রটিকে আপনাকে পাক পবিত্র হয়ে, ঠিক আছে, পাক পবিত্র হয়ে নিজ স্থানে বসে শনি বা মঙ্গলবারে আপনাকে এই মন্ত্রটি 1008 বার জপ করে জপ সিদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার মন্ত্রটি আত্মীয় লাভ করবে, তাহলে আপনি মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে, আপনি কাজে লাগাইতে পারবেন। এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা সবথেকে ইম্পর্টেন্ট। প্রয়োগ বিধি মিস করলে সব কিছুই মিস, কোনো কাজ হবে না। প্রয়োগ করতে হলে পরে অবশ্যই আপনাকে শ্মশান ঘাটের মাটি আনতে হবে। ভালোভাবে বলতে শুনে নেন, শ্মশান ঘাটের মাটি নিয়ে আসবেন, কালী মন্দিরের মাটি নিয়ে আসবেন, এবং আপনি যাকে বশ করতে চান ওই মেয়ে যে রাস্তায় হাঁটে যাবে, সে রাস্তায় যখনই একটা দেখবেন পা ফেলেছে, পা নিচে থেকে একটু মাটি নিয়ে আসবেন। এই 3 মাটি মিশ্র করে আপনি কাদা কাদা করে একটি তার কত চেহারা মনে করে একটি পুতুল বানাবেন। পুতুল বানানোর পরে আপনি 3টা জিনিস সংগ্রহ করতে হবে, 2টা জিনিস সংগ্রহ করতে হবে। একটা হলো 7টা খেজুরের কাঁটা আর 7টা তুলসীর পাতা। ঠিক আছে, এই 2টা জিনিস সংগ্রহ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে উক্ত মন্ত্রটি একবার পাঠ করবেন, একটি করে ফু দেবেন, আর ওই তুলসী পাতা সহকারে খেজুরের কাঁটা ওই পুতলির ভিতর গেঁথে দেবেন। এইভাবে 7বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে তুলসীর পাতা সহকারে 7টি খেজুরের কাঁটা ওই পুতুলের ভিতর গেঁথে দেবেন। গেঁথে দেওয়ার পরে ওই পাতাটি একটি কলা পাতায় মুড়িয়ে শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। বাস, এটাই আপনার কাজ হয়ে যাবে। দেখবেন যে যাকে আপনি বশ করতে চান সে আপনার কথা মতো উঠবে আর আপনার কথা মতন বসবে, আপনাকে সে প্রভু মনে করবে। আপনার যাকে যে আদেশ দেবে সে সেই আদেশ পালন করতে বাধ্য থাকিবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কান, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ করে দেওয়া যাবে। ওকে, আমি যে নিয়ম অনুসারে বললাম আপনারা কাজ করেন। আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, আপনার প্রেমিকা যদি অবাধ্য হয়, আপনার স্বামী যদি অবাধ্য হয়, আপনাদের কোনো কথা যদি না শোনে, স্বামী স্ত্রী উভয় পক্ষে কাজ করতে পারবেন। সবথেকে ভালো কাজ হয় মেয়েদের ক্ষেত্রে করলে ভালো হয়, ছেলেদের ক্ষেত্রে করলেও হবে। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনার কথা শোনে না, সে বাপের বাড়ি চলে গেছে, আপনার সাথে যোগাযোগ করতে চায় না, বা আপনার স্ত্রী অন্যভাবে পরকীয়া করছে, আপনি তাকে ফিরিয়ে আনতে চান, তাইলে পরে আপনি এই মন্ত্রটি ব্যবহার করে তাকে শাস্তিও দিতে পারবেন এবং তাকে ফিরিয়েও আনতে পারবেন। সে সারা জীবন আপনার কথা শুনবে, আর অন্য কোনো পুরুষের কথা সে দ্বিতীয়ত মুখে আনবে না। এবং কি, আপনি যারা ভালোবাসতেন, বিয়ে করতে চান, কিন্তু আপনার প্রেমিকা আপনার ধোকা দিচ্ছে বা প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করে কাজ করতে পারেন। 100% ফল পাবেন, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই সৎ কাজে কাজ করবেন, তাহলে পরে 100% ফল পাবেন। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।